আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় সংকটে পড়েছে বিএনপি। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এবার দলটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজেদের ঘরের বিদ্রোহী প্রার্থীরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিপুল সংখ্যক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রশ্ন উঠছে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি নিয়ে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও সেই পথ এখন কণ্টকাকীর্ণ। কারণ প্রতিপক্ষের চেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্তত ১৯০ জন বিএনপি নেতা ১১৫টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই সংখ্যা নজিরবিহীন। উদ্বেগের বিষয় হল এই আসনগুলোর বড় অংশই বিএনপির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি। একই আসনে একাধিক বিএনপি ঘনিষ্ঠ প্রার্থীর উপস্থিতিতে ভোট বিভাজনের আশঙ্কা বাড়ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন, প্রচারণায় সমন্বয় ভেঙে পড়ছে, যার প্রভাব পড়তে পারে চূড়ান্ত ফলাফলে। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলে শুধু নির্বাচন নয়, দলের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। বিএনপিকে দ্রুত ও কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছে এই ১৯০ জনের সবাই বিদ্রোহী নন, অনেকেই বিকল্প প্রার্থী। মামলা, ঋণখেলাপি কিংবা কারিগরি জটিলতায় মূল প্রার্থীর মনোনয়ন বাতিল হলে যেন শূন্যতা তৈরি না হয়, এই প্রস্তুতি থেকেই এমন ব্যবস্থা। তবুও তালিকার বাইরে স্বতন্ত্র প্রার্থীরাই এখন দলের জন্য বড় মাথা ব্যথা। বিদ্রোহীদের লাগাম টানতে বিএনপি নিয়েছে জিরো টলারেন্স নীতি। তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে ৯ জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ২০ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাথমিক সদস্যপদও বাতিল হবে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ সহ বেশ কয়েকজন পরিচিত নেতা। এই বিদ্রোহ জোট রাজনীতিকেও ফেলছে চাপে। ব্রাহ্মণবাড়িয়া ২, ঢাকা ১২, সিলেট ৫ সহ একাধিক আসনে জোট সঙ্গীদের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাওয়ায় ঐক্য ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বিদ্রোহ সামাল দিতে ব্যর্থ হলে এবারের নির্বাচন বিএনপির জন্য কেবল জয় পরাজয়ের নয়, বরং রাজনৈতিক অস্তিত্বের বড় পরীক্ষায় পরিণত হবে। বিদ্রোহী প্রার্থীদের দমন আর দলীয় শৃঙ্খলা ফেরানো, এই দুইয়ের ভারসাম্যই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত দল কতটা ঐক্য ধরে রাখতে পারে সেটি নির্ধারণ করবে নির্বাচনের মাঠে তাদের ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।